আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর অধ্যায় 1 অনুশ্রেণী 1 7 পৃষ্ঠার 5 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে প্রশ্নে 58 যোগ 78 সমান হচ্ছে কত। তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে এখানে প্রশ্ন যা ছিল তাই আগে উঠাই নিব। তো এখানে প্রশ্ন ছিল প্রথমে 58, তো 58 লিখে নিব, পরে যোগ ছিল যোগ দিব, পরে ছিল হচ্ছে 78, তারপরে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে এটা যোগ করব। তো এখানে হচ্ছে এককের সাথে একক যোগ করব এবং দশকের সাথে দশক যোগ করব। আর আমরা জানি একক হচ্ছে ডান পাশে হয়। তো এখানে 78 এর মধ্যে একক হচ্ছে ডান পাশের 8, আর এখানে 58 এর মধ্যে একক হচ্ছে ডান পাশের 8। তো এককের সাথে একক যোগ করতে হবে, অর্থাৎ 8 এর সাথে 8 যোগ করব। 8 আর 8 যোগ করলে হয় হচ্ছে 16, 16 হবে হচ্ছে 6। যেহেতু আমরা একক যোগ করেছি তো একক হয় ডান পাশে, তো আমরা একটু ডান পাশে লিখব। তো 16 লিখবো হচ্ছে 6, কারণ 16 হয় হচ্ছে এভাবে। তো ডান পাশে যে 6 ছিল সেই 6টা হচ্ছে লিখেছি, আর বাম পাশে যে একটা আছে সেই একটা হচ্ছে হাতে থাকবে। হাতের একটা হচ্ছে এই পরে যে সংখ্যাটা আছে দশকের ঘরে 7, তার সাথে যে যোগ হয়ে যাবে। 7 আর হাতের 1 হয় হচ্ছে 8, আর এখানে ছিল 5, 8 আর 5 হয় হচ্ছে 13। পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই শতকের ঘরে, তো 13 এখানে 13ই লিখে দিব। তো যেহেতু এটা রাফ করেছিলাম এটা মুছে দিচ্ছি। তো এটা হচ্ছে 5 নং অঙ্কটির সমাধান। তো এখন হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে 6 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 145 যোগ 203 সমান কত। যেহেতু অঙ্কটা সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো এখানে প্রশ্ন যা আছে আগে উঠাই নিব। প্রশ্নে ছিল হচ্ছে 145 যোগ 203 সমান। এখন এখানে দেখুন একক দশক শতক ছিল, তো আমাদের কাজ হচ্ছে এককের সাথে একক যোগ করা, দশকের সাথে দশক আর শতকের সাথে শতক যোগ করব। তো একক জানি হচ্ছে ডান পাশে বসে, তো এককের ঘর হচ্ছে এখানে, তো এককের ঘরে 3 আছে, আর এখানে 145 এর মধ্যে এককের ঘরে আছে হচ্ছে 5। তো 3 আর 5 যোগ করলে হবে হচ্ছে 8। তো 8টা হচ্ছে ডান পাশে লিখবো, কারণ হচ্ছে এককের ঘর হচ্ছে ডান পাশে বসে। তো তারপরে দশকের ঘরে ছিল 0, আর এখানে দশকের ঘরে ছিল 4। 0 আর 4 যোগ করলে হয় হচ্ছে 4। তো এখন এখানে 4 লিখবো। তারপরে শতকের ঘরে ছিল এখানে 2, আর এখানে আছে শতকের ঘরে 1। তো 2 আর 1 যোগ করলে হবে হচ্ছে 3। তো আমরা হচ্ছে 6 নম্বর অঙ্কটির উত্তর পেয়েছি হচ্ছে 348। তো এখন হচ্ছে 7 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 7 নম্বর অঙ্কটি ছিল 405 যোগ 127 সমান কত। যেহেতু অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে প্রশ্ন যা আছে তাই উঠাই নিব। প্রশ্ন ছিল 405 যোগ 127 সমান। এখন হচ্ছে এখানে দেখুন 127 এর মধ্যে এককের ঘরে আছে হচ্ছে 7, আর এখানে 405 এর মধ্যে এককের ঘরে আছে 5। তো এককের সাথে একক যোগ করতে হবে। তো 7 আর 5 যোগ করলে হয় হচ্ছে 12। 12 লিখবো 2, তো হাতে আছে হচ্ছে 1, হাতের একটা যাবে হচ্ছে দ্বিতীয় ঘরে। তো 2 আর হাতের 1 হয় হচ্ছে 3, আর এখানে ছিল 0। তো 3 এর সাথে যদি 0 যোগ করি তাহলে কিন্তু সেই 3ই হয়। তো এখানে 3 লিখবো। তো এখানে শতকের ঘরে আছে 1, আর এখানে শতকের ঘরে আছে 4। তো 1 আর 4 যোগ করলে হয় হচ্ছে 5। তো আমরা এখানে লিখবো হচ্ছে 5। তাহলে 7 নম্বর অঙ্কটির উত্তর হবে হচ্ছে 532। এখন হচ্ছে 8 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 8 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 88 বিয়োগ 57 সমান কত। তো যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখন হচ্ছে প্রশ্ন যা ছিল তা আগে লিখে নিব। 88 বিয়োগ 57 সমান। এখন হচ্ছে একক থেকে একক বিয়োগ করতে হবে। তো এখানে এককের ঘরে আছে হচ্ছে 7, আর এখানে এককের ঘরে আছে হচ্ছে 8। তো এই প্রথমে যে সংখ্যাটা ছিল তাকে ধরবো উপরের সংখ্যা, আর 57 যে ছিল পরে তাকে ধরবো নিচের সংখ্যা। এই উপরের সংখ্যা অর্থাৎ এই 8 থেকে এই 7টা হচ্ছে বিয়োগ করব। 8 থেকে 7 বিয়োগ করলে হয় হচ্ছে 1। তো আমরা এখানে এককের ঘরে 1 লিখবো। তারপরে দশকের ঘরে ছিল 8, আর এখানে আছে দশকের ঘরে 5। তো 8 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 3। তার মানে হচ্ছে 88 থেকে 57 বিয়োগ করলে হয় হচ্ছে 31। তো এটাই হচ্ছে 8 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 9 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 9 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 158 বিয়োগ 47 সমান কত। তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে প্রশ্ন যা আছে তাই উঠাই নিব। প্রশ্নে ছিল হচ্ছে প্রথমে 158, পরে বিয়োগ, তারপর ছিল হচ্ছে 47, শেষে সমান ছিল, সমান চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে এই 158 কে ধরবো উপরের সংখ্যা, আর এই 47 কে ধরবো নিচের সংখ্যা। তো
তো একক হচ্ছে এখানে 8 আর এখানে একক হচ্ছে 7। তো এককের ঘর থেকে এককের ঘর বিয়োগ করতে হয়। তো 8 থেকে এই 7 বিয়োগ করব, অর্থাৎ উপরের ঘর থেকে নিচের ঘরটা বিয়োগ করতে হয়। তো 8 থেকে 7 বিয়োগ করলে হবে হচ্ছে 1। যেহেতু এটা এককের ঘরে কাজ করতেছি, তো এখানে একটা হচ্ছে ডান পাশে লিখবো। আর আমরা জানি এককের ঘরটা হচ্ছে ডান পাশে হয়। তারপরে দশকের ঘরে ছিল এখানে 5 আর এখানে দশকের ঘরে আছে 4। তো 5 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 1। তো এখানেও 1 লিখে দিব। তারপর হচ্ছে এখানে শতকের ঘরে ছিল 1 আর এখানে শতকের ঘরে কিছুই নাই। যেহেতু কিছু নাই তো বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো 1 ছিল, 1টা এখানে লিখে দিব। তাহলে 9 নম্বর অঙ্কটির উত্তর হবে হচ্ছে 111। এখন হচ্ছে 10 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 10 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 685 বিয়োগ 134 সমান কত। তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব, লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে প্রশ্ন যা ছিল তা লিখে নিব। প্রশ্ন ছিল 685 বিয়োগ 134 সমান। এখন এখানে উপরের ঘরে ছিল হচ্ছে 685 আর নিচের ঘরে আছে 134। তো এখানে এককের ঘরে আছে 5 আর এখানে এককের ঘরে আছে 4। তো 5 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 1। তো আমরা এককের ঘরে 1 লিখব। তারপরে এখানে দশকের ঘরে ছিল 8 আর এখানে দশকের ঘরে আছে 3। তো 8 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 5। তো এখানে লিখবো হচ্ছে 5। তারপরে শতকের ঘরে ছিল 6 আর এখানে শতকের ঘরে আছে 1। তো 6 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 5। তার মানে 10 নম্বর অঙ্কটির উত্তর হবে 551। এখন হচ্ছে 11 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 11 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 754 বিয়োগ 257 সমান কত। তো যেহেতু সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে প্রশ্ন যা আছে তাকে উঠাই নিব। প্রশ্ন ছিল 754। তো এখানে হচ্ছে 754 লিখে নিব আগে, বিয়োগ তারপরে ছিল হচ্ছে 257, তারপরে সমান ছিল সমান দিব। এখন হচ্ছে এই 754 হচ্ছে উপরের সংখ্যা আর 257 হচ্ছে নিচের সংখ্যা ধরে নিব। তো এখানে এককের ঘরে ছিল 4 আর এখানে এককের ঘরে আছে 7। এখানে দেখুন উপরের ঘরে কিন্তু 4 ছিল আর নিচের ঘরে 7, অর্থাৎ উপরের ঘরটা ছোট আছে। বিয়োগের ক্ষেত্রে উপরের ঘর যদি ছোট হয় তাহলে 4 থাকলে তাকে 14 ধরতে হয়। তো এই 4 কে 14 ধরবো আর নিচে ছিল 7। তো 14 থেকে 7 বিয়োগ করলে হবে হচ্ছে 7। তো যেহেতু 4 কে 14 ধরেছি, তো হাতে আছে 1, হাতের একটা হচ্ছে নিচের ঘরের সাথে যোগ হয়ে যাবে। তো নিচের ঘরে দশকে ছিল 5 আর হাতে ছিল 1, 5-এর সাথে যদি ওই হাতের একটা যোগ হয় তাহলে হবে হচ্ছে 6। তার মানে এখন নিচে দশকের ঘরে আছে 6 আর এখানে উপরে দশকের ঘরে আছে 5। তো উপরের ঘরটা কিন্তু আবার ছোট হয়ে গেছে। তো যেহেতু 5 ছিল তাহলে তাকে হচ্ছে 15 ধরতে হবে, কারণ আমরা জানি উপরের সংখ্যা ছোট হইলে সেখানে 5 থাকলে তাকে 15 ধরতে হয়। তো 15 থেকে নিচে যে 6 হয়েছিল হাতে 1 যোগ করার পরে, তো ওই 15 থেকে 6টা বিয়োগ করব। তো 15 থেকে 6 বিয়োগ করলে হবে হচ্ছে 9। তো এখানে লিখে দিব হচ্ছে 9। তো যেহেতু 5 কে আবার 15 ধরেছিলাম, তো হাতে আছে 1, হাতের একটা যাবে শতকের ঘরে, এই 2 এর সাথে যোগ হবে। তো 2 আর হাতের 1 হয় হচ্ছে 3 আর এখানে শতকের ঘরে ছিল 7। তো 7 থেকে নিচে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 4। তার মানে 11 নম্বর অঙ্কটির উত্তর হবে হচ্ছে 497। তো এটাই হচ্ছে 11 নম্বর প্রশ্নটির সমাধান।